বন্ধুরা, সম্পূর্ণ নতুন একটা এলাকায় আছি যেখানে আমি কখনোই আসি নাই। আমার জীবনের ফার্স্ট। সেটা হলো পাবনার সাথিয়া ইছামতি নদীর পাশে। আমি আপনাদেরকে ইছামতি নদী দেখানোর চেষ্টা করব। তার আগে আমি এখানে দেখাচ্ছি যে বাচ্চারা কত সুন্দর করে খেলতেছে। বৃষ্টি ভেজা মাঠে বৃষ্টি নামতেছে টুপটুপ করে, আর তারা কিন্তু সেই ছোটোবেলার ইতিহাস যেখানে দাঁড়ায় সুন্দর করে খেলতেছে। আর এটাই হলো আমার পাশ দিয়ে হাইওয়ে রাস্তা চলে গেছে। আগে রাস্তার উপরেই দাঁড়ায় আছি, এখান দিয়ে সাথিয়া বাজারে গেছে এবং আমার পিছনে অর্থাৎ এই সাইডটা হলো পাবনা রাজশাহীর রাস্তা। তো এখান দিয়ে অল টাইমই গাড়ি চলাচল করে। আমি রাস্তার পাশে বৃষ্টিতে ভিজা ভিজা নতুন এলাকাটা একটু দেখাচ্ছি যে বাচ্চারা এখানে খেলতেছে। বাচ্চারা, এদেরকে বাচ্চা বললে হবে না, অবত হয়তো 8, 9 বা 10-এ পড়ে। দেখেন মোটর সাইকেলটা কী করে, মানে ওভারটেক করতে অর্ধেক চলে গেছে হরেন দিতে দিতে, পারুক আর না পারুক। এভাবে আসলে দুর্ঘটনার সম্মুখীন হয় মানুষ। মানে ট্রাকের সাথে পারতেছে না, তারপরেও জোরাজুরি করতেছে। ট্রাক যেন ব্রেক করে ওরে আগে দিয়ে দেয়, আগে দিলেই কি হবে, হয়তো আবারও পিছেই পড়ে যাবে। কারণ ট্রাকের স্পিড আছে, ওই স্পিড তুলতেই পারতেছে না। কারণ মানুষ আসলে এগুলো বুঝে শুনে চলতে হয়। রাস্তায় চললে খুব সাবধানের সাথে চলাফেরা করতে হয়। আমার গাড়ি এটা এখানে রেখে দিছি। এখন প্রচুর বৃষ্টি। স্কুলের পোলাপান স্কুল থেকে ভিজে পুরেই বাড়িতে আসতেছে ছাতা দিয়া। এই যে বৃষ্টি হচ্ছে। রান্নাবাড়ি শেষ করে পরে গেছিলাম একটু বাজারে যায় কইলাম যে কী নেবো খুঁজে পাই না। পরে মাছাটা গেছি, মাছাটা যায় দিয়ে একাটু কেঁদো, এই কেঁদো পাড়ায় এই চারটো মাছ কিনে নিয়ে এসলাম। তা তো মাছের দাম শুনে সবগুলি হাঁসফাঁস করতেছে। এত টাকা মাছ কেনা লাগবে কে? মাটি ফেলাই যাও, এই সময় কত বড় মাইনকে জিগে পড়ে হয়েছে, তোমার মাথা না লাগবে। এই মাছ 300 টাকা দিয়ে খাওয়া লাগবে। 600 টাকা কেজি। পরে আমি হাফ কেজি আনছি। এই হাফ কেজির মাছ 300 টাকা দাম। অবশ্য আমার কাছে বলছে যে একটু কম নিবি, কারণ কয় টাকা কম নিবি 300 টাকার ভিতরে। তুমি বাহি কাম করে থিয়েছে টাকা দেয়নি তো। বললাম যে এত তাড়াতাড়ি টাকা দিয়ে কি হবি, খায়া খুঁয়ে লই তারপরেই দেবো না। কারণ কাউ মাছগুলা পছন্দ হয়েছে নাই। পছন্দ না হলে কি করতে, কিন্তু চেহারা দেহে তো বুঝতে টিয়া দেহে বুড়তেছে, আর কি হারা যাবে, দেবো রে খাই, আল্লাহ দিলে দিবার পারবোই না। ওইটাই তো কথা, মানে কে বসে নাই কিন্তু খাওয়ায় পাক্কা। বিকেলে খেলা হবে, সকালে রেঞ্জে খাবো। হ্যাঁ, মাছগুলা কিন্তু ভাই দেখার মতন। দেখেন নারকেলি মাছ, ফক ফক করে নারকেলি মাছ। নারকেলি মাছ না বাঁশপাতা? বাঁশপাতা। কিরকম হলো বাঁশপাতা? বাজার নিয়ে নিয়েছে মাছ আলাই আমাকে কইলো, আমি কইলাম যে মাছ তো আমি নাম জানি না, মাছের নাম কি? কি মাছ জানি, কাটাই মাছ না কি জানি কইতে আগে, পাগার একখানে মাইরা খেতে। আমার পাগারে মাছ হয়েছে না, সব পাগারে হয় না। বর্ষার পানি ঢুকে তো। আমি কইলাম যে কি মাছের নাম কি? কয় বাঁশপাতা। কইলাম বাহ, আলুর পাতা আর কাঁঠালের পাতা কবে হবে? হয়ে যাবে না, মানে এনকার এক দেশের মানুষ এক রকম নাম কয় না। মাত্র 2-3 কাটছে। মাছগুলো দেখার মতো মাছ, সেই রকম দেখেন, কাটার পরে কত সুন্দর দেখা যায়, স্বর্ণের মতো ঝকঝক করতেছে। এই যে বাগুনে এক পলিথিন বলতে হাফ কেজির একটু উপরে 20 টাকা, 30 টাকা কেজি বেচতেছিল। পরে ভাঙতি নেই, এর লেগে ওই কটা নিয়ে আসি। আর বন্ধুরা এই যে কাটা ফালাইতেছে, এগুলো হলি থোতা, তাই না? থোতা রাখিয়ে দেবো বলে আবার ভর্তা করবি, মানে সারাসারি নাই। যেহেতু 300 টাকার মাছ, কোনো জায়গায় ফালানি নেই। চোষা তো নাই, কি চোষা থাকলে তো সেটুকু বাদ পড়ল নি। না আসটা নাই তো, আর চামড়া চামড়া সব খাওয়া যায়। আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি।
আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আর আজকে ভিডিওটা একটু ভিন্ন স্টাইলের হবে, কারণ আজকে আমাদের বাড়ির পাশেই সেমিফাইনাল ফুটবল খেলা। তো এই খেলা এই যে দেখতেছেন দর্শকরা সবাই আসতেছে, অলরেডি হাজারো দর্শকের রূপান্তর হয়ে গেছে। তো কিছুক্ষণ পরই খেলা শুরু হবে, আর অল্প কিছুক্ষণ 10-15 মিনিট পরেই। তো চলুন আমরা খেলার মাঠে চলে যাই। বন্ধুরা, আপাতত আমি খেলার মাঠ থেকে বাইরে চলে আসছি, বাড়িতে চলে আসছি, কারণ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। আকাশের অবস্থা দেখতেই পাচ্ছেন, সবাই কিন্তু ছাতির তলে। খেলার মাঠটা পুরাই কিন্তু একদম ছাতি দিয়ে ঘেরাও করা, যার জন্য আসলে কিছুই দেখানো সম্ভব হচ্ছে না। তারপর আমি যতটুকু চেষ্টা করব আপনাদেরকে কাছাকাছি গিয়ে খেলার আপডেটটা দেওয়ার। অলরেডি একটা গোল হয়ে গেছে। বন্ধুরা দেখেন মুহূর্তের ভিতরে কীরকম বৃষ্টি, একদম টোটাল ভিজে আলাইছে, পানি গড়তেছে এখান দিয়ে। এই সাইডে আকাশের অবস্থা দেখতেছেন, যেই রকম মেঘ ধরাইছে, মানে কিছুক্ষণ পর পরই গুড়ি গুড়ি পড়তেছে। আর এই সাইড থেকে প্রচণ্ড পরিমাণে বাতাস আসতেছে। আর এই সাইডটাতে খেলার মাঠ, আপনাদেরকে আমি ধীরে ধীরে খেলার মাঠেই নিয়ে যাচ্ছি। আসলে আজকে রান্নাবাড়ি বৃষ্টির কারণে সকাল থেকে যেহেতু একটু পরপরই ধুম করে বৃষ্টি নামতেছে, মানে কিছুক্ষণ পরপরই, এই জন্য আর কি আসলে এখনও রান্নাবাড়ি হয়নি। তো রান্নাবাড়ি সম্ভবত রাত্রে যদি কারেন্ট থাকে তাহলে ঘরের ভিতরে রান্না হবে, আর তখন আমি রান্নাটা আপনাদের সম্পূর্ণ দেখাবো। তো চলুন আমরা খেলার মাঠে সরাসরি চলে যাই। এখান থেকে সবাই দাঁড়ায় আছে। হ্যাঁ বন্ধুরা, আমি আবারও ফেরত চলে এলাম, কারণ হলে কি আবার বৃষ্টি বেড়ে গেছে। আমি এখনও বাইরে মারে দেখতেছেন, বৃষ্টি আবার প্রচুর পরিমাণে বাড়তেছে। এই যে আমাদের রান্নার জায়গা, শুধু বৃষ্টি আর বৃষ্টি, পানি আর পানি, কিছুই করার নাই। এখনও কিন্তু সন্ধ্যা লাগেনি, দেখে মনে হচ্ছে সন্ধ্যা লেগে গেছে। আসলে বৃষ্টির দিন যেমন দেখা যায় আর কি, এটা তো আসলে নতুন করে বলার কিছু নাই। তো বৃষ্টি চলতেইছে, খেলাও চলতেছে। খেলার মাঠ থেকে আমি ফেরত চলে আসলাম, কারণ যে কোনো মুহূর্তে আবার জোরে নামলে আমার ক্যামেরা ভিজে যাবে। এই জন্য আর কি আমি ফেরত চলে আসলাম। এখন বৃষ্টি কমলে আবার যাব। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমরাও ভালো আছি। আমরা আবার বেশি ভালো কেমনে ওরে মাটি ফেলাইছে, তো উনি রান্না রান্না ঘরের মধ্যে রাখতেছি। আজকে যে ওই কি মাছ জানি তা মন থাকে না, বাঁশপাতা বাঁশপাতার কাল্লা দিয়ে তেলে দিয়ে যে পেঁয়াজ মরিচ দিয়ে রসুন দিয়ে ভর্তা করবো। আর এই যে বাগুন দিয়ে মাহার আনবো। সাদা থাকুন, দেখতে থাকুন, এই যে কাজ করতেছি। জাল না লিবে গেল, আবার জাল লিবে ধরাই ও মারে। এই যে বাতাসটা এনে খাই তার না। ওই যে রুটি বানাইতেছে এখনো, রুটি চারটে বাইজা সবগুলি খায় লিছি একবার, এখনও বানাইতে হয়েছে। মানে সকালের নাস্তা অলরেডি হয়ে গেছে, এখন আবার রান্না করবে মাছ। সকালের আর নাস্তা ওই যে বেগুন কেটে কেটে থুয়ে দিছে। গত 3-4 দিন হলো একটানা বৃষ্টি হইতেছে একটু পর পরই, এর জন্য এখান দিয়ে পুরোটুকুই ভিজা, এবং জায়গায় জায়গায় দেবেও গেছে। নতুন মাটি তো এই জন্য আর কি। তবে আকাশ আজকে কিন্তু একটু পরিষ্কার,
মনে হইতেছে রোদ বাইর হতে পারে। রোদ বাইরে হইলেও ও থাকবিলে তো 7 দিন পরে নেমে থাকবি। আকাশের যে অবস্থা তাতে এখন রোদ বাড়াবি, বিকালে আবার যদি নামে, আর যদি ঠিক মতো রোদ বাড়ায় তাহলে তো আর। রাতে প্রচুর বৃষ্টি হয়েছে। কাঁচামরিচ আর পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম কারণ তেল দিয়ে দিলাম। মাছের থোতা কাল্লা দিয়ে দিলাম। এগুলা ভর্তা হবে। বত্তা হলো এই মাছের এই যে থোতাগুলো কাটছে না, ফালানি নাই। খারাপ দিয়ে না বত্তা হলে কি ভালো লাগে, হলদি দিয়ে দিলাম, ফেলে দিলে দেবো আমি খালি দিয়ে বাজিয়ে তুলে খালি বাঁচবো। মাছের সাথে তো মরিচই বেশি দেখা যেতেছে। বত্তা ও মোর জাল না না মা, জাল নাই খালি ওই দেখছি ভালো দেখে না। এটা ফেলে দিলে কয় ঠার আনছিল, এটা অর্ধেক করে দিয়ে ভর্তা হয়েছিলাম, আর এই যে অর্ধেক করে আবার দিয়ে দিলাম। মন নাই কয়টা জানছিলাম। পেঁয়াজ আর মরিচ আর রসুন ভাজা হয়ে গেছে হালকা, চালিয়ে দিলে এটা দিয়ে দিবি। বেশি হলো না খেলে জিরা, না খেলে জিরে হয়ে গেছে, যেন হয়ে গেছে নামাই নেব, এর মধ্যে নামাই নেব ভালো মনে শুকনো মাছে। ভালো হইতে না ভালো হাতে জিখবা লাগবে নি, কারণ 2 দিন হলো তো খাওয়ার খুব কষ্ট হয়ে গেছে। রান্না নাই বাড়া নাই, রাইতেও করা খায় মাহা মরি দিয়ে রয়েছে, মরিচ দিয়ে করহারা মাহা খাওয়া হয়ে রয়েছে। ফলটা কইও না। পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আর এই যে লবণ দিয়ে আর এই যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা বাটা, আদা রসুন বাটা, সজের গুঁড়ো দিয়ে মাল, আর একটু গরম তো ধরা দিতে গেলে হাতে জানি শাক না লাগে। তেল দিয়ে দিলাম, বাগুন দিয়ে দেবো, খা তুই ওগুলা খা। সাইডে গুঁড়ো ফেলাইছে, গুঁড়োগুলা খায় আর মুখ খালি গুঁড়ো বানা লাইছে। মাটি তো আগলা মাটি নিয়ে বসে মাছটি চক চক করে ধোয়া না, মানে সেদিন কারণ নাই পানি লেগে ধোয় নাই তো ভালো করে। বাঁশের পাতা বাগুন মিশে গেছে, এখন খালি বাগুন দেখা যাইতেছে, অত মাছ নাই। বাগুন কমে দিছি, বাগুনটা ধরে উনিয়া গেলি গঙ্গা তখনই আবার মাছ দেখা যাবে। মাছ দেখা যাবে, বাগুন তো আর তা দেয় না। তরকারি বসা দেবো, দেখে দেবো,
ঘুরি ঘুরি এখন পড়া আবার শুরু করলো। বৃষ্টি মনে হইলাম যে বৃষ্টি আসবিল হয়, কিন্তু এই দেখেন এই সময় আকাশটা কত সুন্দর দেখা গেছিল, আর এখন পুরোই মেঘলা। আর এই যে গরু যারা চড়ার ভিতর দিছিল সব গরু এখন উঠে আসতেছে, কারণ বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। তো এর লেগে যে সব গরু এখন রাস্তায়, এই যে সামনে দিয়া সব দৌড়ায় দৌড়ায় উঠে আসতেছে। যে সুন্দর কালার আর যে বলক পাইতেছে, স্বাদ আবার অবিলয়। বেগুনের তরকারি তো যত হবি তত ভালো হবে। রুটি কত বেলা শেখা লাগবে তরকারি ডইলি। লানি খুঁটি আইসেল না থাকলে তোমার খাওয়া আর আইলে নেই। আল্লাহ জীবন বাঁচাইছে আইসেল তোলানি। তরকারি হয়ে গেছে, নামা নেবো। তাওয়াটা তুলে দিয়ে রুটি করে ভাজবো, করে ভাইজে থুই। রুটি ভাজা বাদই রয়েছে। হ্যাঁ, এখন তরকারি আনলাম না, আমি এটি বাদলি হয়ে যায়। আর ভাত আর আনবো না, দিন বেলা এটি খাবা। কয়টা সকাল সকাল খাওয়া হয়েছে হে। বৃষ্টি হয়া 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 একবারে সাদা বানা হালাইছে। দেখেন সব গাছ ভিজতে 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 কালো হয়ে গেছে। আমি ঝোরের ভিতরে একদম, আমাদের এই ঝোরটা কিন্তু পুরো জঙ্গল ছিল, এখানে মানুষ আসতে এক সময় ভয় পেত। আর এখন দেখেন কত ফাঁকা আছে, বাঁশঝাড় আছে, কিছু গাছগাছালি আছে। আর এইটা দিয়া আমাদের বাড়িতে যাওয়া আসার রাস্তা। আর এই যে বাইগনার বাড়ি, বাইগনা এনে অটো ভ্যান আছে, তো অটো নিয়ে আসে বাড়িতে। যে বিশাল বড় একটা পুকুর, পুকুরে পানি মনে হয় অনেক দিন হলো দেয় না, অল্প একটু কিন্তু পানি আছে, বেশি না। এই মাথা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত বিশাল বড়। বন্ধুরা এই যে সেই কাঙ্ক্ষিত ছোট মাছ দিয়ে বাঁশপাতা, বাঁশপাতা। বাঁশপাতায় তুমি বেহানা করলে আমাকে হেঁটেই করলে। আমাক কইছে বাঁশপাতা, আমি কি জানি এটা কি। দোকানদার যা কইছে আমিও তাই কইছি। ফেউয়া মাছ কয়, পদ্মা মাছ কয়। আর যারা দেখবি তারা কবের পারবি এটা কি মাছ, কারণ আমরা জানি না। এই যে মাছ, আর তো বিসমিল্লাহ আলা বারকাতিল্লাহ। বাগুন দিয়ে রান্না হয়েছে, ছোট বাগুন, জ্বালা বাগুন দিয়ে একটু বিছেও না। বৃষ্টি আর বাগুন স্বাদ যে লাগবি লয়, তবে মাছগুলো কিন্তু সেই স্বাদ লাগে। খালি মাছ রান্না হলে বেগুন দিয়ে এইভাবে রান্না করে খাইলে সেই স্বাদ লাগবে, কারণ আজকে আমার কাছে স্বাদ লাগতেছে। একবার ট্রাই করবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর বৃষ্টি বাদল, বর্ষা মাস, সবাই দেখে শুনে চলাফেরা করবেন। সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।